আমার হাতে ক্ষমতা আছে। কিন্তু আমি সেই ক্ষমতা দিয়ে অপব্যবহার করব না এবং কোনো প্রতিশোধ নিব না। এমন বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বক্তব্যে আসলে প্রশংসায় ভাসছিলেন দেশব্যাপী এবং বড়, বড় হেডলাইন করেছিলেন গণমাধ্যমগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যেসব ফ্যান ফলোয়াররা আছে তারা বেশ বড়, বড় করে এই বিষয়টি আসলে প্রচার করেছেন। এটি আসলে বেশ ভালো কথা যে একজন সরকার প্রধান যখন বলেন এমন কথা যে প্রতিশোধ নিবেন না, তিনি আ স্বাভাবিকভাবেই পেশাদারিত্বের সাথে কাজ করবেন। এটা তো আসলে যে কেউই চাইবে, তাই না? বা এটি একটা সুস্থতার লক্ষণ। কিন্তু এরপরে আমরা কি দেখলাম? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রদবদল দেখলাম। সেই তালিকায় আমরা কি দেখলাম? তালিকায় দেখলাম এখানে ১৪ জন ডিআইজি, আ ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন এসপিকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? কোনো অভিযোগ আসলে সেখানে উল্লেখ করা নাই এবং তারা কোনো দুর্নীতির সাথে যুক্ত কিনা বা কোনো কিছু থাকলে অবশ্যই সরকার ব্যবস্থা নিতেই পারে। সেখানে কোনো বাধা নাই। কিন্তু দেশের ইতিহাসে এরকম নজিরবিহীনভাবে এভাবে একসাথে এত পুলিশ কর্মকর্তাকে চাকরির থেকে সরিয়ে দেওয়া, এটা আসলে কিসের লক্ষণ? আমরা দেখেছিলাম গত ২ বছর ডক্টর ইউনূসের সময়ে সেখানে বিসিএস এর রীতিমতো তাদের ট্রেনিং প্রাপ্ত অবস্থায় তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং এরপরে তাদের ধাপে, ধাপে আরো অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। বিএনপির এই ৪ মাসে ৬৩ জন আ পুলিশ সের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তো এগুলো আসলে কিসের লক্ষণ? এগুলো কি? এগুলো কি প্রতিশোধ নয়? মানুষের কাছে তো একটা প্রশ্ন আছে যে আ যখন বলা হচ্ছে আপনি যখন বলবেন একটা কথা তার সে অনুযায়ী তো আসলে আমরা কাজ করতে হবে সেটাই তো ব্যাপার। আজ দেখলাম যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি ইউএনডিপির একটি সভায় সংসদ ভবনে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী কোনো প্রতিশোধ নিতে চান না। তিনিও বেশ বড় গলায় কথাটি বললেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখন জিজ্ঞেস করা দরকার তাদের কাছে যে এই যে বড় ধরনের রদবদল বা এই যে তাদেরকে হ্যাঁ, রদবদল করতেই পারে এখান থেকে সেখানে এটা ট্রান্সফারেবল জব এটি করতেই পারে। সরকার সুবিধার্থে সেটি করতে পারে। কিন্তু তাদেরকে বাধ্যতামূলক চাকরি থেকে সরিয়ে দেওয়া এটি আসলে কি ধরনের? ১-২ জনকে সরানো সেটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই অস্বাভাবিক ব্যাপারগুলি যখন ঘটে তখন আসলে এর জবাবটা কি? এগুলো কি প্রতিহিংসা নয়? তো কথা হচ্ছে যে বারবার বলা হচ্ছে ঐক্যের কথা বলা হচ্ছে। বারবার বলা হচ্ছে জাতিকে এর আগের সরকার আ জাতিকে বিভক্ত করে ফেলেছিল। এখন কি হচ্ছে? এখন তো আইন করে রীতিমতো দেশের সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে। এটি কিসের লক্ষণ? এটি তো আরো বড় মানে ফ্যাসিস্টের লক্ষণ। সেই সরকারকে তো দেখিনি যে এরকম একটি দলকে এইভাবে নিষিদ্ধ করতে। হ্যাঁ, তারা শেষ দিকে করেছিল সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের যে দলটি, সেই দলটি। সেটি সারা মানুষের আ অ মানে দীর্ঘদিন ধরে তাদেরকে রাজনীতি থেকে তাদের নিষিদ্ধ ছিল। এই জিয়াউর রহমান এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং তারাই ধাপে, ধাপে এই পর্যন্ত ওই দলটিকে নিয়ে এসেছে। জামাত ইসলামী আর বাংলাদেশ আওয়ামী লীগ তো এক নয়, তাই না? তো সেই জায়গায় কথাটা হচ্ছে যে অ যখন আপনি বলবেন যে আপনি প্রতিশোধ নিবেন না। কিন্তু আপনাকে পরতে, পরতে তো দেখা যাচ্ছে যে প্রতিশোধেরই একেবারে লাগামহীনভাবে চলে যাচ্ছে। তো তখন আসলে জনমনে তো প্রশ্ন আসবেই, তাই না? যে এই জিনিসগুলি কেন? তাহলে তো দেখা যাচ্ছে যে আমরা তো আসলে জনগণ তো আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এরপরে তো কেউ চাকরিতে বা সরকার যখন পরিবর্তন হবে তখন তো তারা কেউই আর থাকবে না। তখন তো আর এইভাবে মানুষরা আসলে কিভাবে পেশাদারিত্বের সাথে কাজ করবে? খুবই ভালো কথা। যদি এটাই হয় যেমন যুক্তরাষ্ট্রে আছে তারা সরকারগুলো এক সেট মা যখন যে সরকার আসে তারা এক সেট নিয়ে আসে। তাদের মতো করে আবার তাহলে এখন হয় সেই নিয়ম করুন। আর না হলে তো এর পরে যারা আসবে তারা তো অবশ্যই এখন আপনারা যাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে তো আর রাখবে না, তাই না? তাহলে এই যে পরিবারগুলো, এই যে মানে যে যাদেরকে এভাবে অবসরে বাদ দেওয়া হচ্ছে তাদের পরিবারগুলোর অবস্থা তো একটু ভাববেন। তারা তো আসলে এদেশেরই মানুষ। হ্যাঁ, মতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু
কথা হচ্ছে সেখানে পেশাদারিত্বের জায়গাটা যদি না রাখা হয়, তাহলে এর ফল তো পাইতেই হবে। যারাই করবে তাদেরকেই আসলে পেতে হবে। তাই আসলে বলি যে এভাবে জাতিকে আসলে বিভক্ত করবেন না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে অবশ্যই প্রতিহিংসার রাজনীতি পরিহার করবে। যারাই আসে ক্ষমতায় তাদেরকেই বলবো যে এরপরেও যারা আসবেন তাদের উদ্দেশ্য একটি কথাই বলবো যে প্রতিহিংসা রাজনীতি পরিহার করুন। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।